আমাকে দেখে যাচ্ছে ভালো করে, একটু চুলটা ঠিক করেন, আর সাতটা একটু ঠিক করেন। সো আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে আজকে আমার ব্যক্তিগত কিছু সম্পর্কে, মানে আমার সম্পর্কে আর কি। তো দেখতে থাকেন ভিডিওটা, আমি একটু ঠিক করে বলতাম। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমার ফোন, এটা ইউজ হচ্ছে আমার এভাবে লাইট হিসেবে। ঠিক করেন শুরু। ওকে, আমি এটা আবার ঠিক করে রাখি। ওয়েট 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 ওয়েট, দেখা যাচ্ছে কি ভালোভাবে? ওকে। ব্যাকগ্রাউন্ডে একটু সমস্যা আসতে পারে, তবে সমস্যা নাই, ঠিক আছে, একটু ম্যানেজ করে নিব। আচ্ছা, ওয়েট ওয়েট, একটু ঠিক করি। ওয়েট, লাইটিং সিস্টেমটা ভালোভাবে কাজ করতেছে না, একটু দেখি। ওকে, এবার কি ভালোভাবে দেখা যাচ্ছে? ওকে, ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আমি আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে এঞ্জেল চাকমা, ঠিক আছে, ঠিক আছে। আমি বর্তমানে আছি হচ্ছে রাঙ্গামাটিতে। আর আমি এখানে আছি হচ্ছে পড়ালেখা করছি পদার্থবিজ্ঞান পদার্থবিদ্যা বিভাগে রাঙ্গামাটি সরকারি কলেজে, অনার্সের প্রথম বর্ষে। সো আজকের তারিখটা হচ্ছে 18 জুন 2026। 18 জুন 2026। ফেসটা কি ভালোভাবে দেখা যাচ্ছে? মনে হয় দেখা যাচ্ছে। ওকে, দেখা গেল, ঠিক আছে। আমি শুরু করি। ফার্স্ট অফ অল, আমার গ্রামের বাড়ি হচ্ছে রাঙ্গামাটি জেলাতে বাঘাশিলী উপজেলার বঙলতুলি ইউনিয়নে। বঙলতুলি ইউনিয়নে আমার ওখানে গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে, গ্রামের নামটাই নাই বলি। উম, আমার আমার পড়াশোনার জার্নিটা শুরু হয় হচ্ছে যখন আমরা প্রাইমারি স্কুলে ছিলাম, তখন আমাদের গ্রামে একটা স্কুল ছিল। ওটা এখন তখন ছিল বেসরকারি, এখন সরকারি হয়ে গেছে। তো আমি যখন ছোট ছিলাম তখন আদি বাল্য শিক্ষা একটা বই ছিল, ওটা পরে সরে সরে আকার উকার যুক্তবর্ণ ব্যঞ্জনবর্ণ ওগুলো শেষ করে ডিরেক্ট ক্লাস ওয়ানে না পড়ে ক্লাস থ্রিতে ভর্তি হয়েছি। সো এরপর ওখানে 4 বছর, তারপর দিলাম 2000 মেবি 2017 সালে এরকম হবে। 17 সালে আমরা পিএসসি, তখন কিন্তু পিএইচসি পরীক্ষা হতো, আমরা পিএইচসি দিলাম। এরপর পিএইচসি পরীক্ষা শেষ হওয়ার পর আমি আমার আত্মীয়র বাড়িতে বেড়া গেলাম, এদিক সেদিক একদিন ঘুরলাম। দেন আমাদের রেজাল্ট আসলো, আমার রেজাল্ট আসলো মোটামুটি ফার্স্ট করেছি, রেজাল্টটা একটু পরেই বলতে। দেন আমার ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি পড়ি হচ্ছে রূপালী উচ্চ বিদ্যালয়ে। আর আমি ওখানে রূপালী উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ওখানে থেকেছি হচ্ছে কাশলং শিশু সদনে। ওটা হচ্ছে তিলকানন্দ পান্তের একটি আশ্রম, ঠিক আছে। দেন ওখানে 5 বছর, 5 বছরের বেশি, মানে প্রায় 5.5 বছর এরকম হবে। তারপর আমরা 2023 সালে ওখান থেকে এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা শেষে আমরা থাকতাম হচ্ছে, মনে হয় আমাদের বেশি ছিল 11 নাকি 10 জন। পরীক্ষা শেষ হওয়ার পরে যে যার যার বাড়িতে চলে গেছে, যে যার যার দিকে চলে গেছে, সবাই এলাম। দেন আমি আর আমার বন্ধু ললিন মিলে আমরা দুইজনে কম্পিউটার একটা কোর্স ভর্তি হলাম। দেন ওখানে মেবি 4-5 মাস এরকম হবে। আমরা ওখানে দুই বন্ধু মিলে নিয়মিত বাসা থেকে আসা যাওয়া করতাম, কম্পিউটার শিখতাম, মাইক্রোসফট অফিস, এক্সেল, টুকটাক পাওয়ার পয়েন্ট। দেন ওগুলো শেখার পরে আমাদের হয় পরীক্ষা মোটামুটি দিই। এরপর আমরা কিছুদিন গ্রাফিক ডিজাইনের কাজ, মানে ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর এগুলোর কাজ করি। এগুলো করতে করতে দেন আমাদের রেজাল্টের সময় আসে, মানে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। মোটামুটি আমার রেজাল্ট 3.83 ছিল ওখানে এসএসসিতে। দেন রেজাল্ট আসার পর কয়েকদিনের মধ্যে আমরা
কলেজে আবেদন করার জন্য প্রস্তুতি নেই। এরপর কলেজে আবেদন আসলো, এরপর কলেজে কলেজে আবেদন আসার পরে সব কিছু টুকটাক কমপ্লিট, আমার কলেজে ভর্তি হয়ে গেলাম। দেন আমার আবার দুই বন্ধু, ওর বাসা হচ্ছে ওর গ্রামের নাম কেদারেশ্বরা মেবি। দেন আমাদের কলেজ হচ্ছে, যেখানে যে কলেজে ভর্তি, ওই কলেজের নাম হচ্ছে খাসলং সরকারি কলেজ। ওটা ওই বাঘাইছড়ি মাঠের সাথেই অবস্থিত, রাঙ্গামাটি জেলাতে। সো আমি আমি আর আমার বন্ধু ভাবেই আলাদা হয়ে গেলাম। ও কলেজে আসতো বাড়ি থেকে, আর আমি আমার বাড়ির সাথে, আমার একটা মামা আছে, আমি মামার বাড়িতে থাকতে আসলাম। সেখান থেকে কলেজে নিয়মিত আসা যাওয়া করলাম। বাই দা ওয়ে, আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, মানে বিজ্ঞান বিভাগের ছাত্র। সো এরপর আমাদের ক্লাস শুরু হলো, কলেজে গেলাম, প্রাইভেট শিখলাম মোটামুটি 2 বছর। ওইটা ছিল হচ্ছে 2023 সালের মেবি নভেম্বরের দিকে হবে আমাদের ক্লাস শুরু হয়েছিল। দেন ওখানে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম নভেম্বরের দিকে। এরপর ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার মোটামুটি 24 সাল, এরকম 2024 সাল পর্যন্ত আমাদের ছিল। দেন 2025 সালে এসে আমাদের শুরু হবে হচ্ছে এসএসসি পরীক্ষা। আমাদের এলা পরীক্ষা হলো, এলা পরীক্ষাতে মোটামুটি উত্তীর্ণ হলাম দ্বিতীয় বিবেচনায়। উত্তীর্ণ হওয়ার পরে দেন আমরা চিন্তা করে কয়েকদিন কলেজে গেলাম, তারপর বেশি দিন গেলাম না, কয়েকদিন যাওয়ার পরে আমরা অফ করে দিই। সো এরপর আমাদের আছে হচ্ছে ফাইনাল পরীক্ষা, মানে এসএসসি মেইন পরীক্ষা। মেন পরীক্ষা দিলাম। ওখানে প্র্যাকটিক্যাল হলো, পরীক্ষা দিল, সবাই বন্ধু বান্ধব মিলে অনেক মজা করলাম। তো অনেক অনেক মেমোরি আছে ওখানে, ওগুলো বলতে গেলে শেষ করা যাবে না। পরীক্ষা শেষ হওয়ার পরে যে যে যার মতো বাড়িতে চলে গেলাম, আবার আলাদা হয়ে গেলাম। এখন কাউকে মেসেজে না বললে আর কেউ কেউ খুঁজে পাওয়া যাবে না। মানে বিষয়টা হচ্ছে এমন যে যে যার কামে ব্যস্ত হয়ে যাবে, যে নিজে নিজের কেরিয়ারের পথ ধরবে, এক্সেট্রা। অনেকে আবার পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে যাবে, অনেক 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 কিছু, অনেকে যাবে কোম্পানি চাকরিতে, এক্সেট্রা। সো আমি গেলাম হচ্ছে আমার মামা বাড়ি থেকে। আমি পরীক্ষা শেষ হওয়ার মেবি অক্টোবরের 30 তারিখ নাকি, অক্টোবর তো 30 তারিখ আমি আমার বাসায় চলে গেলাম। সেখান থেকে মোটামুটি অক্টোবর থেকে অনেক বাসা বাড়িতে কাজ করলাম। কাজ করতে করতে মেবি আমাদের রেজাল্ট দিছে হচ্ছে সেপ্টেম্বর না অক্টোবর মাসে দিছি। রেজাল্ট দিয়ে দেওয়ার পর আমার রেজাল্ট আসলো হচ্ছে এসএসসিতে 4.17, জিপিএ 4.17। এরপরে রেজাল্ট যখন আসলো আমি তো অনেক খুশি যে পাস করলাম। এখন কোথায় কি করে যাক, আমার ফ্রেন্ড অনেক বন্ধু বান্ধব সার্কেল অনেকে দেখতেছি যে তারা পাবলিক ইউনিভার্সিটিতে যাচ্ছে, অনেকে কোচিং করছে, অনেকে নার্সিংয়ে দিবে, আর অনেকে অনেকে অনেক কিছুতে দিবে। আমি একটা চিন্তা করলাম যে আমাদের ফ্যামিলির এত তো আর্থিকভাবে এত ভালো না। তো আমি চেষ্টা করলাম যে কোথায় দেওয়া যায়। সো তারপর আমি হিসাব করে দেখলাম যে আমার এসএসসি আর এসএসসি জিপিআই মিলে মোট হয় হচ্ছে 8.0, মানে দুইটা মিলে একেবারে 8.00 হয়ে যায়। সো আমি যদি বিজ্ঞান বিভাগ থেকে পাবলিক ইউনিভার্সিটিতে যদি ভর্তি পরীক্ষা দিই, আমি শুধু অ্যাডমিশন দিতে পারি হচ্ছে এলিজিবল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এভাবে আর অনেক কিছু হয়েছিল। আমি যদি বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা অথবা যদি মানবিক বিভাগে আসতাম, তখন হয়তো অনেক অনেক বিশ্ববিদ্যালয় দিতে পারতাম। কিন্তু আমি এটা করিনি, কারণ আমি 9, 10, 11, 12 মোটামুটি 5 বছর ধরে আমি সায়েন্স শিখলাম। এরপরে আমার ভার্সিটিতে পড়তে আমি অন্য বিভাগ কেন নেব। দেন এরপরে সিদ্ধান্ত নিতে নিতে পাবলিক পরীক্ষা দিইনি। দেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব অনার্সে। তো এরপর আমি অনার্সের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের যখন আবেদনের সময় আসলো, আবেদন করলাম ঠিক মতো। এরপর কনফার্ম করলাম। এরপরে মোটামুটি ওটা আবেদন করলাম হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ নাকি কয় তারিখের মতো। এরপর 4-5 মাস এভাবেই কেটে গেল। দেন কেটে যাওয়ার পরে যখন অনার্সের ভর্তি পরীক্ষার সময় আসলো, তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা এমসিকিউ যেটা ওটা পড়ছিলাম, বেশি সুবিধা করতে পারিনি।
কারণ এসএসসি পরীক্ষার সময় যে বাংলা ইংলিশ আর গ্রুপ সাবজেক্টগুলো যেগুলো আছে ওগুলো একটু পড়তে হয়েছিল। তো ওগুলো মোটামুটি একটু ধারণা ছিল, কারণ সে কারণে আমি একটু ভালো করে পড়া হয়নি। তো এরপর এরপর হচ্ছে আমাদের পরীক্ষার সময় আসলো এপ্রিল 25 তারিখে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। আমার ওই গ্রাম থেকে আমাদের মারিস্সা থেকে আমাকে রাঙ্গামাটি এসে পরীক্ষা দিয়ে যেতে হয়, কারণ আমাদের রাঙ্গামাটি হচ্ছে এখানে উপজেলা সদর, আমি বর্তমানে যেখানে আছি। তো পরীক্ষা দিতে আসলাম, আমাদের একজন দাদু আছে এখানে, দাদুর বাড়িতে উঠলাম। এরপর ওখান থেকে কয়েকদিন বই পড়লাম, বই পড়ে তারপর 25 তারিখে পরীক্ষা দিতে গেলাম। ও পরীক্ষা দিতে গিয়ে আমার মনটা একদম কেমন যেন করছিল, যে মুখ থেকে ভালোভাবে কথা বাইর হচ্ছে না, অন্যরকম ফিলিংস, মানে জড়তা কাজ করছিল আর কি। মানে ফার্স্ট টাইম পরীক্ষা দেবো এরকম, নতুন জায়গা, নতুন পরিবেশ, সো নতুন মানুষ, এরকম একটু জড়তা কাজ করতেছিল। তো দেন কিছুক্ষণ করার পর আমরা পরীক্ষা হলে ঢুকলাম, পরীক্ষা দিলাম। ওখানে অনেক পরিচিত বন্ধু বান্ধব ছিল। পরীক্ষা দেওয়ার পর যার যার মতো বাড়ি চলে গেলাম। দেন পরীক্ষা দিয়ে বাসায় আসলাম, বাসায় আসার পর কয়েকদিন থাকলাম। তারপর কয়েকদিন থাকার পর আমি আবার রাঙামাটি থেকে বাড়িতে ব্যাক হলাম। সো এভাবেই বাড়িতে ব্যাক করলাম, হলো বাড়িতে অনেক কাজ করলাম। আমাদের ওখানে জুম চাষ হয়, আবার জমিও চাষ হয়, ধান ক্ষেত, এভরিথিং, সব কিছু চাষ হয়। সো আমি ওখানে কয়েকদিন কাজ করলাম। দেন কাজ করতে করতে কয়েকদিন পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হলো। মেবি 3 তারিখ নাকি প্রকাশিত হয়, ফার্স্ট মেরিট লিস্ট 3 তারিখে প্রকাশিত হয়েছে। মাসের নাম মেবি মাসটা হবে মাস মাস কোন মাসে রেজাল্ট প্রকাশ করেছে তা ঠিক ভালো করে মনে নাই। সো আমি বলি, ভালো করে মনে নাই। দেন রেজাল্ট আসলো, ভগবানের আশীর্বাদে আমার ফার্স্ট মেরিট লিস্টে ফার্স্ট সাবজেক্ট যেটা চয়েস দিয়েছি ফিজিক্স, মানে পদার্থবিজ্ঞান, ওটাই চলে আসছে। দেন কয়েকদিন পরে কনফার্ম করলাম, ভর্তি ফিগুলো অনলাইনে পেমেন্ট করলাম। দেন কাগজপত্র নিয়ে ভর্তি হতে চলে আসলাম। ভর্তি হওয়ার পর কয়েকদিন পর আমি আবার বাড়িতে চলে গেলাম। দেন বাড়িতে চলে কয়েকদিন কাজ করলাম, জুম কাটলাম, নতুন নতুন জুম বই আর এভরিথিং। কাজ করার পর আমি অপেক্ষা করতেছিলাম যে আমাদের কবে থেকে ক্লাস শুরু হবে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো ঘোষণা দিচ্ছে না। এভাবে কয়েক মাস কেটে গেল। এক মাস 1.5 মাস কাটে যাওয়ার পর অবশেষে ক্লাস শুরু হবে জানাচ্ছে। হ্যাঁ, জুনের 7 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, বাট আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 15ই জুন। আমাদের ডিপার্টমেন্ট ফিজিক্সে 15ই জুন, বাদ বাকি সবগুলো ডিপার্টমেন্টে মেবি একই দিন হয়েছিল। আমি শুধু আমাদের ডিপার্টমেন্টের কথাই বলি। ওখানে ক্লাস হয়েছিল ওরিয়েন্টেশন ক্লাস, ওটা হচ্ছে 15ই জুন। আজকে হচ্ছে 18ই জুন, মাত্র ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে 3 দিন। মানে সোমবার হয়েছে ওরিয়েন্টেশন ক্লাস, আজকে হচ্ছে বৃহস্পতিবার। সো এইটুকু আর কি। আমার ফিউচার প্ল্যান হচ্ছে, যেহেতু পদার্থবিজ্ঞান নিয়ে পড়তেছি, পদার্থবিজ্ঞান দিয়ে একটি ক্লিয়ার করতে হবে। বাট আমি, আমার যদি সৌভাগ্য হতো, আমি যদি মানে অনেক যদি আর্থিকভাবে আমার সচ্ছলতা হতো, আমি কিন্তু সিএসইতেই ভর্তি হতাম। সিএসইতে ভর্তি হতে কিন্তু বইতে চান্স পাওয়া লাগে, বাট যদি টাকা থাকতো আমি প্রাইভেটেই ভর্তি হয়ে যেতাম সিএসসিতে। কারণ আমাদের টেকনোলজি নিয়ে অনেক শখ আছে। কারণ আমরা যে এসএসসি পাস করার পর যে কম্পিউটার শিখছি, ওখানে তো শুধু অফিস ম্যানেজমেন্ট, দেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোই শিখাইছিল। দেন আমি ভাবতাম যে তখন যে অনেকেই দেখি যে কম্পিউটার অনেক কিছু টাইপ করে, যে একটা কোড লেখে, কোড মানে এই যে সফটওয়্যার তৈরি করে, অ্যাপ তৈরি করে, ওয়েবসাইট তৈরি করে, এরকম মানে তারা যে তৈরি করে ওই কোডগুলো কোথায় লেখে, আমার মনে একটা প্রশ্ন আসতেছিল যে কোডগুলো কোথায় তৈরি করে, কোথায় লেখে। তখন তো আমি জানতাম না যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, যেমন লাইক পাইথন, সি প্লাস প্লাস, সি শার্প, .NET, ডার্ট, কটলিন, জাভা স্ক্রিপ্ট, এগুলো তো আমি তখন জানতাম না। সো আমি পরে ওই যে ললিন, আমার বন্ধুর নাম আগে বলছিলাম, ওখান ওর থেকে জিজ্ঞেস করি, তো তিনি বলছিল যে পাইথন নাকি একটা ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন দিয়ে তৈরি করে। তখনও আমি কিন্তু ভালোভাবে জানতাম না যে পাইথন পাইথন ওটা কি আসলে অ্যাকচুয়ালি, আমি কিন্তু জানতাম না। দেন তখন থেকেই আমার একটু যে প্রোগ্রামিং মানে টেকনোলজি ফিল্ডে আসার একটু ইচ্ছা ছিল আর কি। দেন তারপর আমি এসএসসি যখন পড়তেছিলাম, তখন আমার মামাতো ভাইয়ের একটু
মোটামুটি চলে এরকম ল্যাপটপ কিন্তু একটু ভাঙা টাইপের। ওটা দিয়ে আমি মনে হয় ফার্স্ট পাইথন ইনস্টল করে ফাইসাম পজিটিভর ফাইসাম আইডি দিয়ে পাইথন স্টার্ট করেছিলাম, কিন্তু বেশি দিন যায়নি, ওটা নষ্ট হয়ে গেছে। দেন বন্ধ হয়ে গেল, আমাদের পরীক্ষা শুরু হলো এভাবে। তারপর আমি বাড়িতে চলে যাওয়ার পর ফোনে যে পাইথন শেখা শুরু করছি, ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে আমার মনে পড়ছে যে মোবাইল ফোনের একটা অ্যাপ আছে যে পাইথরয়েড 3 নামে একটা অ্যাপ আছে, ওটা দিয়ে পাইথন মোটামুটি বেসিক লেভেলের কাজগুলো ফোন দিয়েই করা যায়। ওটা দিয়ে আমি শুরু করি ভেরিয়েবল, সিনট্যাক্স, ফর লুপ, হোয়াইল, মোটামুটি ভিডিও দেখছি, বাট এখনো কারকভাবে করতে পারি না। মোটামুটি আমি এখন লার্নিং অবস্থায় আছি, আমি এখন পাইথন লার্নিং করছি, আমি আছি এখন হচ্ছে ডেটা টাইপে, মেবি ডেটা টাইপে আছে, এখনো বেসিক লেভেলেই আছে। সো আমার শখ হচ্ছে দেখা যাক পাইথন শিখে আমি কি করতে পারি। তাছাড়া এদিকে তো কলেজে ফিজিক্স আছেই আছে, ওখান দিয়ে তো অনেক ফিউচার। আর এখন আমি সেলফ ইংলিশ লার্নিং একটু ট্রাই করতেছি যে ইংলিশে কমিউনিকেশন করতে হবে, কারণ আমাদের ক্ষেত্রটা হচ্ছে শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট এটা হচ্ছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড, গোটা বিশ্বে এটা নিয়ে গবেষণা হয়। সো তাছাড়া আমি যদি কম্পিউটার নিয়ে কিছু করতে চাই, যেমন অনলাইনে কাজ টাজ, প্রোগ্রামিং, সফটওয়্যার মেকিং, সফটওয়্যার আর্কিটেক্ট, সফটওয়্যার ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি, এগুলো কিন্তু ইন্টারন্যাশনালি কাজ করা যায়। সো এটার জন্য আমার ইংরেজিটা শিখতেই হবে। এই তো এই জন্য আমি ইংরেজিটা এখন টেস্টিং করতেছি, মোটামুটি লেভেলের একটু বুঝি ইংরেজিগুলো, কিন্তু এখন মুখ দিয়ে পুরপুরে ওরকমভাবে বাইর হয় না। সো আমি এখন লার্নিং স্টেজেই আছি। আজ 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 মাত্র 2 দিন হলো কলেজে যাচ্ছি, কারণ ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে সোমবার আর মঙ্গলবার একদিন গেলাম ক্লাসে, দেন বুধবারে বন্ধ, আজ বৃহস্পতিবার আজকে গেছিলাম। হ্যাঁ, আজকে যাওয়ার পর ক্লাস করলাম, মোটামুটি চ্যালেঞ্জিং মনে হচ্ছে, কারণ ওদিকে ফিজিক্স তো মেকানিক্স আছে, আরও কেমিস্ট্রি আছে, ম্যাথমেটিক্স আছে এক্সেট্রা, আরও ওগুলোর বইয়ের ভিতরে আর সাব মেকানিক্সের ভিতরে আরও কিছু ভেক্টর এক্সেট্রা যেগুলো ক্যালকুলাস এগুলো আছে। সো একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে, কারণ পড়াশোনার পাশাপাশি এগুলো করা, ইংরেজি শিখতে আবার এই প্রোগ্রামিং চেষ্টা করতেছি, এটাও অনেক চ্যালেঞ্জিং, সাধারণ মানুষের জন্য না। তো আমার স্বপ্ন আছে যে আগে দেখা যাক পাইথনটা আগে শিখি ভালো করে, বেসিক শেখার পরে দেন আমি পরিকল্পনা করবো যে আমার কোন ফিল্ডে যাওয়া আছে। পাইথন শেখার পরে আমি কোন দিকে যাব, ওয়েবের দিকে যাব, অ্যাপের দিকে যাব, না সফটওয়্যারের দিকে যাব, নাকি এক্সেট্রা অনেক অনেক ফিল্ড আছে, নাকি মেশিন লার্নিং আছে, ডিপ লার্নিং আছে, এগুলোর দিকেই যাব। দেখা যাক কি হয়, যেহেতু আমার সাবজেক্ট ফিজিক্স, ওখানে আছে স্ট্যাটিস্টিক আছে, ক্যালকুলাস আছে, ভেক্টর আছে, এগুলো কিন্তু মেশিন লার্নিং শিখতে গেলে এগুলো কিন্তু মাস্ট বি লাগবেই লাগবে, এগুলো আছে। এগুলো এমনিতেই শিখতে হবে। দেখা যাক আমি কোন দিকে যাওয়া আছে, আগে পাইথনটা আগে শেষ করি, যদি পাইথনটা শেষ করি তারপর আমি ওইদিকে যাবো। তো এইটুকুই আর কি আমার ফিউচার প্ল্যান। মোটামুটি যদি কিছু একটা করতে পারি তো ভালো, আর যদি কিছু করতেই না পারি আমি তো আমার সব দিয়ে চেষ্টা করবো, আর যদি সব চেষ্টা দিয়ে যদি কিছু না কিছু নাইও হয়, দেন আমি গ্রামে চলে গিয়ে আমি বেশি গাছ। এইটুকুই আর কি। অনেকক্ষণ ধরে কথা বললাম। সো ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন, পেছনের দিকে। আমরা আছি হচ্ছে এখন 4 বন্ধু মিলে, না 5 বন্ধু মিলে এখন আমরা একটু ব্যাচেলার বাসায় আছি। সো একটু এটা একটু বিবেচনা করেন যে ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্যার তিন, আবার ওদিকে অনেক প্রস্তাব এখনো ব্যাপার। সো মেবি আমার এটি হচ্ছে আমার ইউটিউবের এটা ফার্স্ট ভিডিও হবে, মানে আজকে থেকে শুরু করব টুকিটাকি ভিডিও দেওয়া। যেমন আমি আমার এই ইউটিউব চ্যানেলে অনেক স্বপ্ন আছে যে অনেক, যখন আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজে পারদর্শী হব তখন আমি অনেকেই প্রোগ্রামিং শেখাবো, এটুকু ইচ্ছা আছে। তাছাড়া আমি যে কাজ করি এগুলো মাঝে মাঝে শেয়ার করবো আপনাদের সাথে। তো তাছাড়া আমি অনেক প্রবলেম সলভিং মধ্যে যদি যে প্রোগ্রামিং এদিকে না, অনেক অনেক বাস্তব জীবন অনেক কিছু আমাদের মোবাইল ইউজ করতে, ল্যাপটপ ইউজ করতে, ম্যাকবুক ইউজ করতে এক্সেট্রা, যে অনেক অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি সলভ করার ভিডিও এই চ্যানেলেই ভবিষ্যতে দিতে পারি। সো যাক আমি আমার এখানে ব্যক্তিগত মতামত শেয়ার করতে পারি, আমি কি শিখছি, কত দূর আগাইলাম, এগুলো শেয়ার করতে পারি। দ্যাটস ইট। আর একটা কথা বলি, এই হচ্ছে আমার ফোন, এটা দিয়েই চেহারাতে এভাবে লাইট মেক করতে, কারণ যদি লাইটটা না মারে কালো দেখা যাবে, আমাকে ভালো করে দেখা যাবে না। সো
আমি এটা ইউজ করতেছি ফার্স্ট অফ অল শুরুতে, দেখা যাক পরে কি করতে পারে। সো এইটুকুই, আমার এই চ্যানেলে হচ্ছে এরকম ভিডিওই পাবা ভবিষ্যতে। আজ থেকে আমার চ্যানেলের নাম হচ্ছে এঞ্জেল লেটস গো। সো তোমরা সাবস্ক্রাইব করতে পারো যদি ফিউচারে যদি এরকম এরকম ভিডিও দেখতে চাও। এই ভিডিওতে যদি মোটামুটি 1000-এর মতো ভিউ হয়ে যায়, তারপরে আমি চেষ্টা করবো যে নতুন কোনো ভিডিও দেওয়ার, অন্য টপিকের। তাছাড়া আমি এমনিতেই চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। সো আমি আমার ফোন দিয়ে একটা ভিডিও করি, আমার কাছে যে এখন এটা আছে, ফোন দিয়ে ভিডিও করে দেখি। এটাই হচ্ছে আমার এখন এই কাছে আছে, এটা মোটামুটি আমি আমার আমার কি বলবো, এটা আছে, এটা আছে। আর বাইলা হয়, এটা কিন্তু কিনছি হচ্ছে আমার কি বলবো, আমি ল্যাপটপটা মানে ম্যাকবুকটা নিয়েছি। সো আমাকে কিছু না কিছু করতেই হবে। সো আমি পাইথন শিখি, প্রোগ্রামিং ফিল্ডে যাবো, এটা আমার শখ আছে। সো ইব্রাহিম ঠিক আছে, আমি প্রোগ্রামিং ফিল্ডে যাব, আমার জন্য দোয়া করবেন। সো দ্যাটস ইট, এইটুকুই আমি বলবো যে আপনারা পাশে থাকবেন, আমিও এইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু এখন আছি বিএসসি অনার্স ফার্স্ট ইয়ারে, মানে ব্যাচেলর অফ সায়েন্সের প্রথম বর্ষে আছি আমি এখন হচ্ছে। আর আরেকবার না আমি বলি আমার পরিচয়, আমার নাম হচ্ছে এঞ্জেল চাকমা। আমার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি জেলার বাঘাশিল উপজেলায়। গ্রামের নামটা নাই বলি, এখন আস্তে আস্তে বলবো। তো দ্যাটস ইট, গুড বাই, বাই দ্য ওয়ে, আই এম এঞ্জেল। তো সাবস্ক্রাইব এঞ্জেল লেটস গো, ওকে।